নাহার কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের পর্বে থাকবে গরুর মাংস দিয়ে কাঁঠালের এঁচোড় রান্না। প্রথমে আমি নিয়েছি 1.5 কেজির মতো গরুর মাংস, 2 কাপের মতন কাঁঠালের এঁচোড়। কড়াইটি গরম হওয়ার পর এখন দিয়ে দেব 2 টেবিল চামচের মতন সরিষার তেল। এরপর অ্যাড করব 1 কাপের মতন পেঁয়াজ। পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো বাদামি রং হওয়ার পর এখন অ্যাড করব আদা রসুন পেঁয়াজ বাটা। ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, শুকনো মরিচ, জিরা সব একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। এরপর অ্যাড করব 2টি তেজপাতা, 3-4টি দারচিনি, 3-4টি সাদা ফল ও 1টি কালো ফল, সামান্য স্বাদমতো লবণ। এরপর অ্যাড করব 1 কাপের মতো পানি। সমস্ত উপকরণ একসঙ্গে ভালোভাবে আবার কষায় নেব। মশলাগুলো ভালোভাবে কষানোর পর এখন দিয়ে দেব গরুর মাংসগুলো। এগুলো 10-15 মিনিটের মতন আবার ভালোভাবে কষায় নেব। গরুর মাংস প্রায় ভালোভাবে কষিয়ে আসছে। এরপর দিয়ে দেবো আবার কাঁঠালের এঁচোড়গুলো। কাঁঠালের এঁচোড়গুলো এভাবে ভালোভাবে আবার 5-6 মিনিটের মতন আবার কষায় নেব। গরুর মাংস ও কাঁঠালের এঁচোড়গুলো ভালোভাবে কষানোর পর আবারও 2 কাপের মতো কুসুম কুসুম গরম পানি অ্যাড করব। মাংসে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, না হলে মাংস শক্ত হয়ে যায়। এঁচোড় রান্না আবারও 10-15 মিনিটের মতো আমি ভালোভাবে রান্না করে নিয়েছি। প্রায় হওয়ার পথে এখন অ্যাড করব আমি 1 চামচের মতো গরম মশলার গুঁড়া। ভালোভাবে নেড়েচেড়ে তুলে ফেলবো। অনেক নতুন রাঁধুনি আছেন যে কিভাবে কাঁঠালের এঁচোড় রান্না করব, অনেকে বিপাকে পড়ে যায়। আপনারা এইভাবে রান্না করবেন, খুবই ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।